আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভালো বুঝেন নাই তো হাফ ওয়েভ রেকটিফায়ারটা আমি আবার দেখানোর চেষ্টা করছি। রেকটিফায়ারের কাজ হলো কোনো একটা সিগন্যালকে একমুখী করা। তো আমাদের হাতে যদি একটা সাইনোসয়েডাল সিগন্যাল থাকে, মনে করেন এরকম একটা সিগন্যাল আছে, আমি আঁকি সিগন্যালটা, এরকম একটা সিগন্যাল আছে। এই সিগন্যালটার এটা এসি সিগন্যাল, তাই না? একটা এসি ভোল্টেজ আমাদের আছে এখানে। এই ভোল্টেজটা দেখা যাচ্ছে দুইটা পার্ট, একটা হলো পজিটিভ আর একটা নেগেটিভ। তো এই রেকটিফায়ারের কাজ যেটা, সেটা হলো এ শুধুমাত্র পজিটিভ গুলাকে রাখে, মানে পজিটিভ রাখে অথবা নেগেটিভ রাখে, যে কোনো একটা রাখে সব সময়। যেমন ধরেন আমরা যদি বলি যে এইখানে এই ইয়েটা আছে, নিচের নেগেটিভ অংশটা আছে, এটা এটা ইনপুট যদি দিই আমরা, আমি ইনপুট আউটপুট হিসেবে দেখাই। এটা যদি ইনপুট দেই তাহলে রেকটিফায়ারের কাজ কি হবে দেখেন। তাহলে রেকটিফায়ার করবে কি, এটা ইনপুট হলে আউটপুট হিসেবে কি দেখাবে তাহলে দেখেন। আউটপুট হিসেবে এরকম একটা কাজ দেখাবে। এটা হলো এরকম, আমাদের শুধুমাত্র পজিটিভ যেটা আছে, প্লাসটা আমি দেখাই লাল অংশ দিয়ে, এই পজিটিভটা পাওয়া যাবে আমাদের এখানে। এটা হইতে পারে অথবা অথবা অবলিক, আমি এই অবলিক দিয়ে দেখাই, অবলিক আরেকটা হতে পারে, সেটা হলো শুধুমাত্র নেগেটিভ অংশটা আছে, এরকম হতে পারে। তো নেগেটিভটা আসলে উল্টে যায়, আমরা দেখাও কোনটা কেমন হয়। তো একটা প্রথমে এটাই আমরা জেনে নেই যে একমুখী করে আর কি, সবচেয়ে বড় কথা যেটা। এখন তো আমাদের সিগন্যালটা এরকম এর চেয়ে বেশি থাকে, এর চেয়ে এদিকেও থাকে সিগন্যাল গুলা, যে আমাদের এই অংশ থেকে এই পর্যন্ত এটাও একটা সিগন্যাল থাকে। তো এরকম সিগন্যাল তো আমাদের কন্টিনিউয়াস চলতে থাকে। তো কন্টিনিউয়াস সিগন্যাল গুলো থেকে আমরা শুধু প্লাস অংশগুলা বেছে নেই অথবা শুধু মাইনাস অংশগুলা বেছে নেই। কিসের মাধ্যমে? এই হাফ ওয়েভ রেকটিফায়ারের মাধ্যমে। তার মানে এইটুকু যদি ফুল ওয়েভ হয়, এই অংশ থেকে এই অংশ, এই অংশ থেকে এই অংশ, তাহলে এর যে অর্ধেক নিয়ে আমরা কাজ করলাম, এই জন্য এটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফিকেশন, হাফ ওয়েভ রেকটিফায়ার। আর যদি আমরা এখানে ফুল ওয়েভ নিয়ে কাজ করি তখন ফুল ওয়েভ হবে, ওটা আমি পরে দেখাবো। তো এটা হলো আমাদের প্রথম কথা। যদি আমাদের এরকম একটা ইনপুট থাকে, এটা যদি আমাদের ইনপুট হয়, এটা যদি আমাদের ইনপুট হয় তাহলে এরকম আউটপুট পাবো আমরা। আর এটা আউটপুট পাবো হলো আমাদের ইয়েতে, এই যে রেকটিফায়ার আছে হাফ ওয়েভ, সেটাতে। তো এরকম প্লাস হতে পারে, এরকম মাইনাস হতে পারে, এরকম যে কোনো একটা পাবো আর কি। প্লাস পেলে প্লাসের পরে এটা আরেকটা প্লাস, এখানে মনে করেন আরেকটা প্লাস, আর নেগেটিভ হবে আরেকটা নেগেটিভ, এরকম আর কি যেতে থাকবে। তো কাজ এটা, সেটা হলো যে এখানে এই নেগেটিভ অংশগুলো বাদ হয়ে যাবে। তার মানে কিরকম ভাবে হয় এটা দেখেন, আমি একটু ছবিটা এঁকে দেখানোর চেষ্টা করি আসলে কি হয়। এটা বাদ হয়ে যায়, আবার এটাও বাদ হয়ে যায়, মানে এই সময় আউটপুট পাওয়া যায় না আর কি। তো থাকে কি শুধুমাত্র এই পজিটিভ, এই পজিটিভ, এরকম পজিটিভ গুলা খালি উপরের দিকে থাকে, অথবা সব এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এরকম গুলা নিচের দিকে থাকে। তো এটাই হলো আমাদের কাজ। এই হাফ ওয়েভ রেকটিফায়ারের মধ্যে ফুল ওয়েভের একই। হাফ ওয়েভের একটা ওয়েভ খালি পাওয়া যাচ্ছে আমাদের এখানে, দেখেন একটা ওয়েভ পাওয়া যাচ্ছে, নেগেটিভটা পাওয়া যাচ্ছে না। আর ফুল ওয়েভে কি হয়, ফুল ওয়েভে এই নেগেটিভটা উপরে উঠে আসে, নেগেটিভটা তখন পজিটিভ হয়ে যায় আর কি। তাহলে নেগেটিভটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে কিরকম হবে, নেগেটিভ ওয়েভটা উপর থেকে এই ওইদিকে চলে আসে। তো এখানে যেটা নিচে ছিল ওটা উপরে চলে আসে আর কি। তো এর নিচে ধর মাইনাস দিয়ে দেখালাম, তো নিচে মাইনাস ছিল, ওই মাইনাসটা উপরে দেখালাম, যে এরকম ভাবে চলে আসে। তখন দেখেন একবারে এইরকম সবগুলা ইয়া আমাদের এরকম হাফ ওয়েভ এখানে পাই। তো এরকম সবগুলো হাফ ওয়েভ পাইলে আসলে বিষয়টা কি দাঁড়ালো দেখেন। যদি এগুলা এরকম হতো, দেখেন একমুখী ইউনিডিরেকশনাল হয়ে গেছে, তো আমরা যদি একটা এখানে রেখা টানি হাইয়েস্ট পিক গুলা, তাহলে দেখা যাবে যে ডিসির মতো আচরণ করতেছে। তাহলে দেখা যাবে এটা ডিসির মতো আচরণ করতেছে। তো ডিসির মতো আচরণ করা মানে তাহলে বোঝা গেল কি, যে আমাদের যে
ডিসি মানে হলো ডিরেক্ট কারেন্ট। হ্যাঁ, এর কারণ হলো যে কারেন্ট আমরা শুধুমাত্র একদিকে কারেন্ট পাবো, এটা কোনো পোলারিটি নাই। মানে একবারে মানে একইভাবে কনস্ট্যান্টলি আমরা কোনো একটা কারেন্ট পাবো অথবা ভোল্টেজ পাবো, এটাকে বলি আমরা ডিসি। তো এরকম এরকম দেখেন একই, এখানে যেমন ধরেন শুধুমাত্র পজিটিভ পেলে পজিটিভই পাচ্ছি, নেগেটিভ পেলে নেগেটিভই পাচ্ছি, আবার পজিটিভ নেগেটিভ মিলে শুধু একদিকেই পাচ্ছি। এরকম আর কি জিনিসগুলোকে হাফ রেক্টিফিকেশন বা রেক্টিফায়ার হিসেবে বলে থাকি আমরা। তো এখন আসেন, তো কথা তো বলে ফেললাম অনেক কিছু। এইখানে হলো আমি দুইটা কথা বলেছি, একটা হলো হাফ ওয়েভ, একটা হলো ফুল ওয়েভ। হাফ ওয়েভের যেটা হয় যে একটা ওয়েভের হাফ অর্ধেক নিয়ে কাজ করা হয়, ফুল ওয়েভে একটা ওয়েভের পুরো ওয়েভটা নিয়ে কাজ করা হয়, দুইটা জিনিসের। তো দেখি আমরা এটা কিভাবে করা হয় আর কি। তো করাটা আমরা এখানে একটু দেখি। আমি এটা এখানে তো বেশি ইয়ে করবো না। যেমন ধরেন আমাদের এটা হলো আমাদের ওয়েভ, আমি একে দেখাই। ওয়েভের আমরা একটা ওয়েভ দেখাবো আর কি। এরকম তো অনেকগুলো ওয়েভ থাকে, ইনপুটে তো আর একটা কম থাকে না। যেমন ধরেন 220 ভোল্ট তো একবার দিয়ে আমরা শেষ করে দেই না, এরকম 220 ভোল্ট সারাদিন চলতে থাকে, আপনার যতক্ষণ পর্যন্ত আপনার মানে লাইন কানেক্টেড থাকবে সারাদিন চলতে থাকবে। সুতরাং আমাদের সার্কিট হবে এরকম, ধরেন এইরকম, এখানে আরো আছে, এদিকে আরো আছে, এদিকে আরো আছে, এরকম দিতে থাকবে ইনপুটে। তো এটা আমাদের ইনপুট ভোল্টেজ। তো এই ধরেন উপরের দিকে ধরেন এটা 5 ভোল্ট, প্লাস 5 ভোল্ট ধরে নিলাম আমরা, এটা ভিএম দিয়ে ধরে নিতে পারেন ম্যাক্সিমাম ভোল্টেজ। আর নিচের দিকে হলো -5 ভোল্ট। +5 আর -5। ওকে, এখন এটা থেকে আমরা বুঝতে চেষ্টা করব যে আমাদের এইখানে আউটপুট কেমন আসবে। তো আপনারা এরকম খালি খালি দেখতেছেন, এগুলো আমি একটু ভরাট করে দিই, তাহলে বুঝতে পারবেন না অনেকেই। তো এটা সার্কিটটা হলো এরকম। তো এরকম সার্কিট তো আপনারা দেখেছেন এর আগে। এটা ইনপুট, ইনপুটের এটা প্লাস, এটা মাইনাস। ডায়োডটা এইভাবে লাগানো আছে। তো ডায়োডটা যদি এইভাবে লাগানো থাকে, এর সাথে রেজিস্ট্যান্স একটা কানেক্টেড আছে। তো এইখানে আমরা ইনপুট ভোল্টেজ দিয়েছি, আউটপুট নেব কার অ্যাক্রসে, এই আর এর অ্যাক্রসে। দেখেন এখানে আউটপুট ভি নট নেব। ওকে, এখন ইনপুট আর আউটপুট চিন্তা করতে হবে। তাহলে আমাদের দেখলাম ইনপুটে আমাদের দুই ধরনের ইনপুট আছে, একটা হলো পজিটিভ ইনপুট আর একটা হলো নেগেটিভ ইনপুট। এটা হলো +5 আর এটা হলো -5। তো +5 এর জন্য আমরা দেখেন এখানে যদি +5 দেওয়া হয় এবং এটা একটা আইডিয়াল ডায়োড, আমরা এখানে যদি 5 ভোল্ট দিই, এখানে যদি 5 ভোল্ট দিই, আমরা ডিরেক্ট 5 ভোল্ট বললাম কারণ হলো এখান থেকে 0 থেকে ধীরে ধীরে বাড়তে থাকে 5 ভোল্টের দিকে। তো 5 ভোল্ট হলো হাইয়েস্ট, ওটাই আমরা ভাবলাম 5 ভোল্ট হাইয়েস্ট আছে। তো এটা কি করে আমাদের ডায়োডটাকে দেখেন, এইখানে প্লাসের অংশ, এটা প্লাস, এটা প্লাস, এটা মিলে গেছে, মানে অ্যানোডের সাথে এর পজিটিভ মিলে গেছে, আর এর ক্যাথোডের সাথে এর নেগেটিভ মিলে গেছে। এখানে দেখেন নেগেটিভ, আর এর ক্যাথোডের সাথে মাইনাস এটা মিলে গেছে। তার মানে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। ডায়োড ফরওয়ার্ড বায়াস হবে কি করতে হয়, অ্যানোডের সাথে অ্যানোডে পজিটিভ আর ক্যাথোডে নেগেটিভ দিতে হয় আর কি। তো যদি এইভাবে দেই তাহলে আমরা এটা কি করব, এটা হলো ডায়োডটা অন হয়ে গেল। যদি ডায়োডটা অন হয়ে যায় তখন ডায়োডটা কেমন আচরণ করবে, যেহেতু আইডিয়াল ডায়োড সেহেতু ডায়োডটা আচরণ করবে হলো এখানে একটা একটা শর্টের মতো, একটা শর্টের মতো এরকম আচরণ করবে। তো আমি শর্টের মতো আচরণ করাটা একটু ভালো করে দেখাই দেই। ডায়োডটা এখানে থাকবে না আসলে, মেইনলি ডায়োডটা থাকবে না। ওকে, আচ্ছা আমি এটা এখানে ডায়োডটার অংশটুকু আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দেখানোর চেষ্টা করি। যে ডায়োড ছিল এইখানে, এখন শর্ট। ওকে, তাহলে কি আছে এখানে পজিটিভ ভোল্টেজ, এখানে পজিটিভ 5 ভোল্টেজ, আর এখানে হলো আমাদের আউটপুট রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়া যাচ্ছে। সো আমাদের সার্কিটটা তাহলে কি দাঁড়ালো, সার্কিটটা আমাদের যেটা দাঁড়ালো এটা হলো এরকম। দেখেন আমি একটু ছবি এঁকে দেখানোর চেষ্টা করি। এইখানে এইদিকে এটা রেজিস্ট্যান্স এখানে কানেক্টেড থাকবে, এখানে ধরেন আমাদের সোর্সটা কানেক্টেড থাকবে, ধরে নিলাম এটা এখানে এদিকে আছে, এইদিকে দিলাম, দিয়ে দিলাম আমরা
তো এখন আমাদের সার্কিটটা কেমন হয়ে গেল দেখেন, এখানে রেজিস্ট্যান্স, ওকে, আর এখানে হলো আমাদের সোর্স। তো সোর্সে আমরা দিয়ে রাখছি কত, প্লাস মাইনাস ভি বা 5 ভোল্ট, আমরা যদি বলি 5 ভোল্ট ধরে নেন, এটা একটা এসি ভোল্টেজের অর্ধেক আমরা ব্যবহার করেছি এখানে। তো এই অর্ধেকের জন্য প্রথম হাফের জন্য আমাদের কি পেলাম, এখানে আমাদের কানেক্টেড হয়ে গেল সার্কিটটা। সো এখান থেকে আমরা আউটপুট নিব আর এর অ্যাক্রসে। তো আর এর অ্যাক্রসে যদি আউটপুট নেই, তাহলে আউটপুটটা কেমন হবে আপনারা বলেন তো। এটা প্যারালাল সার্কিট, সার্কিটটা কি প্যারালাল, দেখেন এখানে ভিনট আর যেটা আছে আর এর অ্যাক্রসে ভিনট যেটা আছে ভোল্টেজ, এর সাথে সাথে প্যারালাল আর একটা ভোল্টেজ আছে, প্যারালাল ভোল্টেজটা কি এই 5 ভোল্ট। তাহলে ভি নট এর সাথে প্যারালাল হলে কি আমরা জানি কি প্যারালালে ভোল্টেজ সমান হয়, তাহলে ভি নট ইজ ইকুয়াল টু কি হবে 5। আর আপনারা যদি এখান থেকে এটাকে যদি একটা ইয়ের মধ্যে ফেলেন, কি বলে কেভিএল এর মধ্যে ফেলেন, তারপরেও হবে। দেখেন মাইনাস থেকে প্লাস, তাহলে আমরা এটাকে মাইনাস দেন -5, তারপরে এখান থেকে প্লাস ভি নট, প্লাস ভি নট ইকুয়াল টু হলো 0, ইকুয়াল টু হলো 0। তো এখান থেকে আমরা বের করতে পারবো ভি নট ইজ ইকুয়াল টু +5, ভি নট ইজ ইকুয়াল টু +5। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যা ভোল্টেজটা আমাদের এখানে দিচ্ছি, ওই ভোল্টেজটাই আমরা এখানে এখানে পাচ্ছি। এই যে এখানে দেখেন, এখানে আমাদের ভি নট ইজ ইকুয়াল টু ভিআই, এই হিসেবে আমরা এই ভোল্টেজটা এখানে পাচ্ছি। তো এই জন্য আমরা এই যে এখানে ভিএম লিখেছি, ভিএম মানে 5, আমরা যদি চিন্তা করে থাকি আর কি 5 ভোল্ট, এই ভিএম ইজ ইকুয়াল টু 5 ভোল্ট। দেখেন এখানে টি বাই টু মানে হাফ, পুরোটা হলো টি টাইম পিরিয়ড, আর এটা হলো টি/2 হলো হাফ। তো হাফ নিয়ে আমরা কাজ করেছি, তো আগে আমরা হাফ পেয়েছি। এখন আসেন, এটা তো গেল পজিটিভ হাফের জন্য। নেগেটিভ হাফ যদি নিয়ে কাজ করি, নেগেটিভ হাফ মানে কি, নেগেটিভ হাফ মানে হলো আমাদের ওই সাইন গুলা পরিবর্তন হয়ে যাবে আর কিছুই না। যেমন ধরেন এখানে ভিআই এর সাথে এটা এটা মাইনাস, এটা প্লাস, আমরা যদি এইভাবে কানেক্টেড করি, তাহলে দেখেন এখানে আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে যে এটা মাইনাস আছে, মাইনাসের সাথে আমাদের ডায়োডের এখানে মাইনাস হয়ে গেছে, তাই না। ডায়োডের এখানে মাইনাস, অ্যানোডে মাইনাস হয়ে গেলে কি হয়, ডায়োডের অ্যানোডে মাইনাস হয়ে গেলে এটা এটা হলো ডায়োডটা অফ হয়ে যায়, মানে ডায়োডটা রিভার্স বায়াস। ডায়োডটা যদি রিভার্স বায়াস হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, ডায়োডটা এরকম হয়ে যাবে। এরকম হওয়া মানে কি, ডায়োডটা খুলে যাবে। তো ডায়োডটা যদি খুলে যায় আপনারা কেমন হয়ে যাবে, ওই সার্কিটটাতে দেখাই, দেখেন ডায়োডটা তখন এইরকম হয়ে যাবে, ডায়োডটা নাই। যদি ডায়োড না থাকে তাহলে এখানে কি অবস্থা হবে, ডায়োড না থাকলে ডায়োড ওপেন হয়ে খুলে গেলে যাবে। ওপেন সার্কিট হয়ে যাবে, তাই না, ওপেন সার্কিট। তো এখানে যদি ওপেন সার্কিট হয়ে যায়, তাহলে বলেন এখন কি আমরা ইনপুটের যে ভোল্টেজটা ওটা কি আউটপুটে পাবো, না, বলেন তো। না। আউটপুটটা কোথায় দেওয়া আছে, আউটপুটে আর এর অ্যাক্রসে, দেখেন তো এটা আর এটা প্যারালাল হয়েছে, এখন কি ভিআই এর সাথে এটা এটা হলো -5 ভোল্ট, তো ভিআই এর সাথে এটা প্যারালাল হয়নি। আমরা জানি যে এখানে যেহেতু কোনো কারেন্ট নাই, যেহেতু ওপেন সার্কিটে কোনো কারেন্ট থাকে না, সো ওপেন সার্কিটে যদি কারেন্ট না থাকে, তাহলে আর এর অ্যাক্রসে আমরা কারেন্ট যদি ভোল্টেজ যদি বের করতে চাই, তাহলে আমাদের কিভাবে বের করতে হবে, ভি নট ইজ ইকুয়াল টু আইআর, এই সূত্র থেকে আইআর। তো এখানে আর এর মান দেওয়া আছে, বাট কারেন্ট কিন্তু আমাদের নাই যেহেতু ওপেন সার্কিট, সো আমাদের ভোল্টেজের ভ্যালু হবে কত, 0। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যদি নেগেটিভ হাফ সাইকেল আমরা এই হাফ ওয়েভ রেকটিফায়ারে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কি হয়, আমাদের কোনো ভোল্টেজ পাওয়া যায় না নেগেটিভ হাফ সাইকেলে। তো নেগেটিভ হাফ সাইকেলের নিচের দিকে থাকে নেগেটিভ হাফ সাইকেলের জন্য দেখেন আমরা কোনো আউটপুট কিন্তু পেলাম না, তাই আমরা এটাকে 0 এইভাবে করে একটা লাইন টেনে দিব, এটা হলো আমাদের আউটপুট ভোল্টেজ। তাহলে দেখেন আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য যদি ইনপুটটা আমি এখানে আঁকি, আমি এর সাথে সাথে ইনপুটটা যদি এখানে উপরের দিকে আঁকি একটার সাথে, তাহলে ভালো বুঝতে পারবেন এটা। আচ্ছা, আমি ধরেন ও ইনপুটটার সাথে সাথে আঁকলাম, এরকম করে দেখেন। তো এই জায়গাটাতে প্রথম অংশে আমাদের এই পুরো সাইকেল, একটা সাইকেল নিয়ে কাজ করব, সাইকেল মানে জানেন তো এগুলো ফিজিক্সে পড়ার কথা।
যে আমাদের একটা ওয়েভের পুরো অংশ যেটা হয়, এখানে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আর কি, ওটাকে সাইকেল বলি আমরা, এইখান থেকে এই পর্যন্ত। এটা আমাদের ইনপুট, এটা আউটপুট। ওকে, এখন দেখেন ইনপুটের পজিটিভ যখন আমাদের, তখন আউটপুটেও পজিটিভ একটা ভোল্টেজ আমরা পেলাম হাফ সাইকেল, হাফ ওয়েভ রেক্টিফায়ারের জন্য। আবার এইখানে দেখেন ইনপুটের মাইনাস আর আউটপুটে কি জিরো। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের ডায়োডটা কি অবস্থায় আছে, সরি আমাদের হাফ ওয়েভ রেক্টিফায়ার থেকে আমরা শুধু পজিটিভ হাফ সাইকেল গুলো পাচ্ছি। তো এরকম যদি আরো থাকতো এখানে ইনপুটের অংশ, এরকম যদি আরো থাকতো, তখন আমরা এখানে আবার এই পজিটিভের জন্য এই একই বিষয় ভাবে একইভাবেই আমরা এখানে একটা পজিটিভ হাফ পেতাম। তো এরকম করে বারবার পেতে থাকবেন পজিটিভ হাফ, এরকম করে পজিটিভ হাফ পেতে থাকবেন। তো এটাই হলো আমাদের হাফ ওয়েভ রেক্টিফিকেশন। তো কারো কোনো কথা না থাকলে আগাই, কারো কোনো কিছু জানার থাকলে বলেন। এটা কতদিনে পড়েছি, তো আজকে একটু রিভিউ করলাম আর কি। তো আমাদের যেটা আউটপুট, আউটপুটটা এরকম আর কি, যেটা পজিটিভ হাফ, এটা নেগেটিভ হাফ, এটা পজিটিভ হাফ, এটা নেগেটিভ হাফ, এরকম অনেকগুলো থাকতে পারে। তো এগুলাকে আমরা দেখে গেছি যে এখানে পজিটিভ, এখানে পজিটিভ নিয়ে কাজ করি। তো এগুলাকে আবার যদি আমরা এই দুইটা আউটপুটটাকে যদি আবার আমরা একটা এভারেজ করি, হ্যাঁ আউটপুটটাকে যদি এভারেজ বার করি, তাহলে দেখা যায় যে আউটপুটটা আসে হলো, মানে ডিসি ভ্যালু যদি বার করি, তাহলে আমাদের আসে হলো 0.318 ভিএম। মনে রাখবেন 0.318 ভিএম। এটা এভারেজ করা যায় এসি সার্কিটে, আপনাদের এভারেজ তারপরে হলো কি বলে আরএমএস ভ্যালু পড়িয়েছে। তো এটা হলো ওই যে ইন্টিগ্রেশন করে 1/t ইন্টিগ্রেশন করে 0 থেকে কত পর্যন্ত নিলেন, 0 থেকে টি, তারপরে হলো ওই যে সিগন্যালটা আর কি, যে সিগন্যালটা এফ, এটার স্কোয়ার করে দিতে হয়, স্কোয়ার না, এটা হলো স্কোয়ার না করে ডিএক্স দেওয়া হয়। যাই হোক, এরকম একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনের মাধ্যমে আমাদের এই এভারেজটা করতে হয়। তো এভারেজ এখানে আমরা এটা এটা মনে রাখবেন সবসময়, কারণ এটা আমাদের সূত্র আমাদের ইয়েতে লাগে, পরীক্ষায় বিভিন্ন কোশ্চেনে, বিভিন্ন জবের পরীক্ষাতেও এটা আসে যে ভিডিসি ইজ ইকুয়াল টু 0.318 ভিএম দিয়ে আমাদের ম্যাথ আসে। তো ভিএম মানে হলো ম্যাক্সিমাম ভোল্টেজ ইনপুটের, আর 0.318 দিয়ে গুণ করে দেবেন, দিলেই আমাদের ভিডিসি পাওয়া যাবে আর কি। তো গেল এটা। নেক্সট, স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ বলেন। স্যার বলছি কি, ইনপুটে তো আমরা ফুল ওয়েভ দিলাম, আউটপুটে হাফ পাচ্ছি, আবার তার মানে পাচ্ছি না, তো নেগেটিভ দিকে পাচ্ছি না, তাইলে হ্যাঁ, কোন ডিভাইসটা যখন অন করতে যাবে আউটপুটে, আউটপুট পাচ্ছে, তাহলে একবার অফ হচ্ছে একবার অন হচ্ছে, তাহলে ডিভাইসটা চলবে কিভাবে স্যার? কোন ডিভাইসটা কথা বলছেন বলেন। না স্যার বলছে যে ইনপুটে তো আমরা এসি এখানে এসি সিগন্যাল এখানে দিলাম। শোনেন আমি বলি আপনাকে, এখানে আসলে এটা একদম বেসিক একটা ইয়ের কথা বলা আছে। এটা হলো একদম বেসিক একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। আসলে বিষয়টা কি ঘটে, আমাদের এখানে এরকম ভাবে দেওয়া থাকে, এটা আসলে এটা ক্যাপাসিটরের ভিতর দিয়ে চালানো হয় ইনপুটটাকে, বুঝতে পেরেছেন? এই যে আউটপুট যেটা পেলাম জি স্যার। আপনার, এটাকে একটা ক্যাপাসিটরের ভিতর দিয়ে যদি চালান, তখন এটা আরো মানে পিওর হয়ে যাবে ডিসির ক্ষেত্রে, ডিসির দিকে, বুঝতে পেরেছেন? এরকম হাফ পাচ্ছেন ফাঁকা, হ্যাঁ, এরকম না পেয়ে তখন ধরেন স্যার এরকম এসে এরকম পেয়ে যাবেন, হ্যাঁ, তখন আবার এইখানে এসে আবার এই হাফটা পাবেন। তো দেখেন এইভাবে ধীরে ধীরে ক্যাপাসিটর যদি ব্যবহার করেন, এই সিগন্যালটাকে এরকম পাওয়া যাবে। তা আমরা যে হাফ ওয়েভের যে আউটপুট আছে, এটাকে ডিরেক্টলি যে ব্যবহার করব কোথাও, এরকম সাধারণত ব্যবহার করি না আমরা, বুঝতে পেরেছেন? এটা হলো জাস্ট একটা বেসিক জিনিস যে আমরা এটা হাফ ওয়েভে জি স্যার। এরকম পাই, এটাকে আমরা ক্যাপাসিটর দিয়ে পরে আরো মানে পিউরিফাই করে ডিসি হিসেবে তখন ব্যবহার করা হয়। এসকে ডিসিতে রূপান্তর করার একটা প্রক্রিয়া। হ্যাঁ হ্যাঁ, এসি কে তো ডিসি করলাম এখানে আমরা, এটা কিন্তু ডিসি হয়ে গেছে, বাট এটা পিওর ডিসি না, যেহেতু মাঝে ফাঁকা আছে, তাহলে কিন্তু জি সবসময় স্যার। একই ধরনের ভোল্টেজ আমরা পাচ্ছি না। এটাকে আবার ফুল ওয়েভ, হাফ ওয়েভটাকে আবার ধরেন চেঞ্জ করে যখন ফুল ওয়েভ করব, তখন আবার দেখবেন যে এই মাঝেও একটা আসতেছে, ঠিক আছে? তো মাঝেও যদি আসে, তাহলে দেখেন এখন কিন্তু মোটামুটি সব জায়গায় অনেক বেশি পাওয়া যাবে আর কি, হাফ ওয়েভের চেয়ে তো ভালো পাওয়া যাবে ভোল্টেজটা, তাই না? তো এটা আবার ধীরে ধীরে বাড়তে থাকবে। জি এখন আবার ফুল ওয়েভেরও সমস্যা আছে, তো এগুলাকে মিটিগেট করা যায় আর কি ক্যাপাসিটর ব্যবহার করে। আমরা এটা ক্যাপাসিটর ব্যবহার করলে ক্যাপাসিটরটা চার্জ হবে, ক্যাপাসিটরের এক রসে হলো আমরা
ভোল্টেজ নিয়ে আমরা এটাকে আরো পিওর ডিসি বানানো হয় আর কি। ওকে, এই হলো মোটামুটি এটার কনসেপ্ট।